ইঁচড় তো অনেক খেয়েছেন, কিন্তু ইঁচড়ের পেটে ডিমের পুর দিয়ে তৈরি এইরকম টেস্টি রয়্যাল কোপ্তা কি আগে কখনো খেয়েছেন? গ্যারেন্টি দিচ্ছি এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। তাই আজ আমি আপনাদের দেখাবো একদম ইউনিক পদ্ধতিতে তৈরি ইঁচড় ডিম কোপ্তা কারি। সম্পূর্ণ নতুন ও জিভে জল আনায় রেসিপিটা, যেটা সারা ইউটিউব খুঁজলেও পাবেন না। ইঁচড় বা কাঁঠাল দিয়ে আমরা অনেক কিছুই রান্না করি, কিন্তু সেদ্ধ ডিমের পুর দিয়ে এই কোপ্তা আপনাদের রান্নায় এক নতুন মাত্রা এনে দেবে। আর একবার যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে রেসিপি না নিয়ে কোনোভাবেই বাড়ি ফিরবে না। তাই তো দেরি না করে চলুন ঝটপট রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে এই যে দেখুন, একটা বড় ইঁচড়ের আমি অর্ধেকটা নিয়েছি। এই অর্ধেকটা আমি ছোট ছোট ইঁচড় যেমন কাটে সেরকমই টুকরো করে কেটে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আমার রেসিপি নিয়ে। ফিরে এলাম ইঁচড় আর আলুটা কেটে নিয়ে। ইঁচড় আর আলু আমি দেখুন একসাথেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আলু আর ইঁচড়ের টুকরোগুলো এবার সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করা ইঁচড়গুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর অল্প একটু নুন আর হাফ চামচের মতো সর্ষের তেল নিয়ে এই ইঁচড়টা সেদ্ধ করে নেব। ওই 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর সর্ষের তেলটা দিলাম এই কারণে, কারণ ইঁচড় সেদ্ধ করলে যে কোনো পাত্রে দেখবেন একটা আটা আটা ভাব থাকে, সেটা থাকবে না। আর ওই যে যেহেতু বললাম ইঁচড়ের কোপ্তা করব ভেতরে ডিমের পুর দিয়ে, তার জন্য আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই অনুপাতে ডিমটা নিয়ে নেবেন। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা এইভাবে উৎসাহ দিলে আমি পরবর্তী ভিডিও এরকম ইউনিক টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত হব। ডিমটার খোসা ছাড়িয়ে এই যে দেখুন আমি ডিমটাকে লম্বা লম্বা করে 4টে টুকরো করে কেটে নিয়ে ইঁচড় আর আলুটা হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবার এটাকে মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দেব 2 চামচের মতো বেসন। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তখন পরে আবার বেসন অ্যাড করে নেব। বেসনটা একবারে দেবেন না, সেক্ষেত্রে বেসনটা বেশি গেলে তখন কিন্তু এই কোপ্তাটা খেতে আর ভালো লাগবে না। ইঁচড় সেদ্ধ করে মাখার সময় মশলার ব্যালেন্সটা খুব জরুরি। আমার এখানে আর একটু বেসন লাগবে, তাই এখানে আবারও 1.5 চামচের মতো বেসন দিয়ে ইঁচড় আর আলুটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এই রান্নাটা এতটা টেস্টি হয়, আপনি যদি বাড়িতে একবার বানিয়ে না খান তো আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমি বলবো অবশ্যই ইঁচড় শেষ হওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খান, যেটা সারা সিজন আপনি ভুলতে পারবেন না এর স্বাদ। এবার কোপ্তাগুলো গড়ে নেব। তার জন্য এই যে দেখুন ডিম সিদ্ধটাও নিয়ে আসলাম। আর কোপ্তাগুলো গড়ার সময় যদি হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেন, সেক্ষেত্রে কোপ্তাগুলো গড়তে দেখবেন ভীষণ সুবিধা হচ্ছে। অনেক সময় দেখবেন কোপ্তা গড়তে গড়তে হাতের মধ্যে চিটিয়ে যায়, তখন আর কোপ্তা ভালোভাবে গড়ানো যায় না, শেপটা ঠিকঠাক আসে না। কিন্তু একবার তেল বুলিয়ে নিলে দেখবেন কোপ্তাগুলো ভীষণ ইজিভাবে গড়া যাচ্ছে। এই যে ইঁচড়ার মানে মাখাটা হাতের মধ্যে একটু গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে ভেতরে এক টুকরো ডিম দিয়ে উপর থেকে এইভাবে কভার করে দেবেন। ডিমটাকে কিভাবে ইঁচড়ের ভিতরে স্টাফিং করবেন সেটাই হলো এই রান্নার আসল ম্যাজিক। আবারও আপনাদের একটা দেখিয়ে দিলাম, ঠিক একই পদ্ধতিতে সমস্ত কোপ্তাগুলো গড়ে নেব। আপনারা যদি ইঁচড়ের আরও নানা ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব শেয়ার করব। সমস্ত কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু কোপ্তাগুলো সর্ষের তেলেই ভাজবো, সেক্ষেত্রে কোপ্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কোপ্তাগুলো। আর এই যে খুন্তির সাহায্যে একটু করে গরম তেল উপরে দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কোপ্তাগুলো ভেজে নেবেন। যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কোপ্তার উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, সেক্ষেত্রে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না। কোপ্তাগুলোর একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে আর একটা সাইড ভালোভাবে ভেজে নেব।
কোপ্তাগুলো উল্টে পাল্টে এই যে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার কোপ্তাগুলো আলাদা পাত্রে তুলে নেব এবং একই পদ্ধতিতে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই কোপ্তা আপনারা শুধুও খেতে পারেন, চা কফির সাথে বা ডাল ভাতের সাথে। চলুন এবার গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমার যে তেলটা বেঁচে ছিল, এতটা তেল আমার রান্নায় লাগবে না, একটু তুলে রাখলাম। তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। নিয়ে যখন ফোড়নটা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর টমেটোটা হালকা প্রথমে নেড়ে চেড়ে নিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম। পেঁয়াজ আর টমেটোটা যখন এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ঘরোয়া কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু না করে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে জিরে ধনে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে করলে খেতে ভীষণ সুস্বাদু লাগবে, সেই কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করবেন। আর গ্রেভিটা হবে একদম মাখো মাখো, যা গরম ভাত বা পরোটার সাথে জাস্ট জমে যাবে। এবার গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা যখন এইভাবে ফোটা শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার কোপ্তাগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবেন না, তাহলে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে আপনার ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর নুনটা কিন্তু আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি দিতে পারেন। তবে আমার বাড়িতে আমি কোনো রান্নাতেই সেইভাবে চিনি ব্যবহার করি না, আমার বাড়িতে পছন্দ করে না, সেই কারণে। এবার এটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা একদম ফুটে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে। এবার এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই অসাধারণ রেসিপিটি। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকমই সব ইউনিক রান্না পেতে হলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার চলুন এটা খাবার টেবিলে সার্ভ করে দিই। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এটুকুই।